রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আড়ায় দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। आपका आपका कोई कसूर नहीं है। आपका कोई कसूर नहीं है डॉक्टर साहब। वो लोग सब हमको उल्टा समझ लो डॉक्टर साहब। अखबार वालों के पास लिए गए लोग। हमारा भी दिमाग ठीक नहीं था डॉक्टर साहब। विश्वास कीजिए डॉक्टर साहब, हमें गलती करे मिल लो, हमको माफ कर दीजिए डॉक्टर साहब। डॉक्टर साहब माफ कर दीजिए ना, माफ कर दीजिए। মাফ করে দিন ডক্টর গুপ্ত। যখন নিজের ভুল বুঝতে পেরেছে, এত করে ক্ষমা চাইছে। কিন্তু ওই জয়েন্ট অ্যাপিলটার কি হবে? সেটা তো আমি নিয়ে এসে দেশলাই দিয়ে ছাই কোনো কথা বলে না। লক্ষ্মণ, তুমি তুমি এখন আসতে পারো। হ্যাঁ, তুমি এখন যাও, উনি তোমাকে মাফ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাফ 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 মাফ। হ্যাঁ শোনো, তুমি এখন এসো, কিন্তু এবার থেকে আর ওই কারুর কথাই নেছো না, বুঝলে? যাও। শোনো শোনো, জাস্ট তুমি কাজ করো, এই 200টা টাকা তুমি রাখো, ছেলের সাথে খরচা করো। আরে নাও নাও, সাহেব আদর করে দিচ্ছেন, নাও। ত্রিনা, ত্রিনা, কি ব্যাপার? কর্ণকে তুমি আর একদম এন্টারটেইন করবে না। আমার চেম্বারে গিয়ে ইডিয়েটটা জাদা বলে এসেছে। কি করেছে? যা খুশি তাই বলেছে। কালকে লক্ষ্মণ আর সুদেব বাবু যখন এসেছিল, তখন ও এসেছিল। কই, তুমি আমাকে বলনি তো? আমি কি করে বলবো? আমি নিজেই কি জানতাম নাকি? মানে কালকে আড়ি পেতেও সব কথা শুনেছে। তুমি কি করে বুঝলে? আজকে সেসব কথা রেফারেন্স তুলে আমাকে জাতা বলে গেছে। এটা কিন্তু বিপজ্জনক হয়ে গেল। কেন? গতকালের ঘটনার একজন সাক্ষী রয়ে গেল। না না, তাতে কোনো অসুবিধা নেই। লক্ষ্মণ প্রসাদ নিজে এসে আমার কাছে তার ছেলের মৃত্যুর জন্য ক্ষমা চেয়ে গেছে, সে অনুতপ্ত। তাই কে এখন কালকের কথা সাক্ষী থাকলো কি থাকলো না, তাতে বিপদের কি? সৃজন, এটা তোমার মন গড়া গল্প, ভেতরের গল্প তোর না। রিনা, তুমি ভিতরে গল্পটা বাইরে আনতে চাইছো কেন? বালি হাঁস তো অনেকদিনই মাটি চাপা পড়ে গেছে। সৃজন, বালি হাঁসটার কিন্তু একদিন ডানা ছিল, সেও কিন্তু উঠতে পারতো। আচ্ছা, তুমি কি জানো না যে কর্ণ কর্ণ আমার শত্রু? সৃজন, আমি শুধু জানতে চাইছি কর্ণ তোমার শত্রু হলো কেন? শোনো তো,
আচ্ছা, ওই যে ফেল্ট হ্যাট ওভারকোট পরার লোকটা, যাকে আমি মাঝে মাঝে দেখতে পাই জনারণ্যে, নির্জনে, গরমে, শীতে, আচ্ছা তুমি কি ওকে ওকে চেনো? চেনো তুমি ওকে চেনো? হ্যালো, কে বলছেন? আপনি কাকে চান? সৃজন, ডাক্তার সৃজন গুপ্ত আছেন? বলছি। সৃজন, আমি অবনী বলছি। অবনী? অবনী বিশ্বাস, ব্যারাকপুরে গভর্নমেন্ট স্কুলে দুজনে একসঙ্গে পড়তাম। আরে আমি হায়ার সেকেন্ডারিতে 5th হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, অবনী, বুঝতে পেরেছি। বল, ফোন নাম্বার কোত্থেকে পেলি? তুই তো এখন বিশাল নামকরা হার্ট স্পেশালিস্ট। আসলে সৃজন, ব্যাপার কি জানিস, আমি খুব বিপদে পড়ে তোকে ফোন করছি রে ভাই। কেন, কি হয়েছে? ওই আমার বাবা ভীষণ অসুস্থ, হার্টের ডাক্তার দেখিয়েছি, কিন্তু সবই লোকাল ডাক্তার। তো ওনারা কি বলছেন? তারা বলছে অ্যানজাইনা পেকিটারিস, সঙ্গে বায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আছে। বেশ, ঠিক আছে, একটা কাজ কর, উনি একটু সুস্থ হলে এখানে একবার নিয়ে আমি আমার চেম্বারে দেখে দেবো ওনাকে। দেখ, আজ থেকে বাবার কন্ডিশন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তুই যদি দয়া করে আজ আসিস ভাই, খুব উপকৃত হই। আজ? প্লিজ সৃজন, আমি খুব বিপদে পড়ে তোকে ফোন। তুই কোথায় থাকিস জানো? আমি ওই সোনারপুর থেকে কয়েকটা স্টেশন পরে, আরে ওই বেদবেরিয়া। বাবা, সে তো অনেক দূর রে। আমি তো ড্রাইভারকেও আজকে ছুটি দিয়ে দিয়েছি। দেখ, তুই তুই যখন স্টেশনের কাছেই থাকিস, রাত 9:55 শিয়ালদা থেকে একটা ট্রেন আছে। তুই যদি ওটাতে আসিস, লাস্ট ট্রেনে ফিরে যেতে তোর কোনো অসুবিধা হবে না রে। আজকে? সৃজন, দয়া কর ভাই, না হলে আমার বাবাটাকে বাঁচানো যাবে না রে। ঠিক আছে, আমি আসছি, ট্রেনেই আসছি, বুঝলি? ওই শেষের দিকে থাকবো, তুই স্টেশনে থাকিস। অনেক অনেক ধন্যবাদ তোকে রে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি ছাড়ছি, নইলে ট্রেনটা মিস করবো, বুঝলি? আচ্ছা। ওকে। অবস্থা তো খুবই ক্রিটিক্যাল। বাবা আর বাঁচবে না, বাবা ছাড়া যে আমার আর কেউ নেই রে। না, ইঞ্জেকশনটা টাইমলি না পড়লে হয়তো, আমার মনে হয় ওনার আনরেস্ট অবস্থাটা এখন কেটে যাবে। তবে এই ধরনের চিকিৎসা আমার মনে হয় কি এখানে সম্ভব নয়। ওকে কলকাতার কোনো নার্সিং হোম অথবা হসপিটালে রিমুভ করা দরকার। কলকাতার হসপিটাল? কিন্তু কলকাতার হসপিটালে তো আমার কোনো জানাশোনা নেই রে। আমি দেখছি কি করা যায়। সৃজন, তোর এই ঋণ আমি জীবনে কোনোদিনও শোধ করতে পারবো না রে। চল, তোকে স্টেশনে ছেড়ে দিয়ে আসছি। না না, তোর যাওয়ার দরকার নেই, আমি রিক্সা নিয়ে চলে যাব। তুই শুধু দেখিস এই ওষুধগুলো যেন ঠিক ঠিক খাওয়ানো হয়। যাই রে, লাস্ট ট্রেনটা নইলে মিস করবো। হ্যাঁ, যা। আচ্ছা, একটু উল্টোডাঙ্গার টিকিট করবো। চেনা চেনা, খুব চেনা চেনা এই রাতের প্ল্যাটফর্ম। নির্জনে প্ল্যাটফর্মে
কে যেন একা এসে দাঁড়াবে কথা ছিল। শেষ ট্রেন ধরার কথা ছিল তার। দূর থেকে সার্চ লাইট জ্বালিয়ে ট্রেন আসবে, তীব্র সার্চ লাইটের আলো, ঠিক এইরকম। তারপর তারপর তার কাঁধের ওপর এসে পড়বে একটা হাত। লাইটার প্লিজ সৃজন। সৃজন, সৃজন শোনো, সৃজন পালিও না, সৃজন। আমি ওই লাস্ট ট্রেনটা একটু আগেই বেরিয়ে গেল, হ্যাঁ মিস করেছি। আচ্ছা এখানে রাতটা কাটানোর মতো কোনো জায়গা হবে? হ্যাঁ আছে, ওইখানে একটা গোডাউন আছে, আপনি ওখানেই রাতটা কাটাতে পারেন। প্যাকিং বক্সে বসে রাতটা কাটিয়ে দেবো। সকালবেলা ফার্স্ট ট্রেন কটা? 3:44। থ্যাংক ইউ ভেরি মাচ। লাইটার প্লিজ সৃজন। আপনি আমাকে বিরক্ত করছেন কেন? লাইটার নেবে না সৃজন? কে কে আপনি? পলকা হাওয়ায় দেশলাই নেমে যায়, কিন্তু লাইটার নেবে না, সে জলে আছে। আচ্ছা আপনি আমাকে এরকম ফলো করেন কেন বলুন তো? ওই তো গ্রিন ভিউ নার্সিং হোমের সামনে যে কৃষ্ণচূড়া গাছটা আছে তার তলায়, কখনো বালিগঞ্জ এসি মার্কেট কেন ফলো করেন? কি দোষ ছিল সেই বালি হাঁসটা? সাবলীল ঘুরে বেড়াচ্ছিল। কেন তুমি তাকে গুলতির গুলি ছুড়ে পড়েছে। মেরে ফেলেছিলে? কি দোষ ছিল তার?
ওটা হয়তো হয়তো ভুল করেছিলাম, ছেলেবেলার খেলার খেয়ালে ভুল করেছিলাম আমি। তোমার খেয়ালের জন্য, ভয়ঙ্কর খেলার জন্য মরতে হয়েছিল বালি হাঁসটা। পাখি পোষার স্বপ্ন, খেলা, হিংস্র। শেষ হয়ে যায় না সৃজন, বালি চাপা দিলেই সবকিছু শেষ হয়ে যায় না। কি দোষ করেছিল কুসুম, সেই মেয়েটা যে কাজের খোঁজে মেদিনীপুর থেকে কলকাতায় এসেছিল? কুসুমের কথা এখানে উঠছে কেন? দোষ না করলে মেয়েটা শাস্তি পেল কেন? তোমার মিথ্যে ভালোবাসা দিয়ে নিষ্পাপ মেয়েটা শরীর ভোগ করেছিল তুমি। সত্যি বলছি দাদাবাবু, সত্যি বলছি, বিশ্বাস করো। আমার পেটে আমার পেটে আমার পেটে তোমার বাচ্চা। কি? আমার বাচ্চা? কি বলছিস? কি তুই কি বলছিস? সত্যি বলছি, মা কালীর দিব্যি বলছি। শোন শোন, টাকা কাঁদিস না, তুই কাঁদিস না। আমি 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 তোকে বিয়ে করব, বিশ্বাস কর। আমি আমি সত্যি বলছি, আমি আমি তোকে বিয়ে করব। বোকা কুসুম, তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু আমি তো কি আমি আমি কুসুমকে বিয়ে করতাম, কিন্তু তার আগেই তো বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা না হত্যা, মানুষকে বাঁচাতে না জানলেও কি করে মেরে ফেলতে হয় তা তুমি ভালো করে জানো। ক্যাথরিনের দামি পেস্ট্রির সঙ্গে তীব্র আর্সেনিক মিশিয়ে তুমি পৌঁছে দিয়েছিলে কুসুমের শরীরে। কে তুমি? কি করে জানলে এসব? কেন তুমি আমাকে? লাইটার নেবে না সৃজন, জলে আর ছাড়ায়। কি দোষ করেছিল নিষ্পাপ মেয়েটা? ডায়মন্ড হারবারের সাগরিকায় তোমার তখনকার প্রেমিকা এখনকার স্ত্রী রিনার সঙ্গে উষ্ণ দুপুর কাটিয়েছিলে তুমি। তোমার বাবা তখন অসহ্য যন্ত্রণায় ছিকড়ে বেরিয়ে আসার চোখ দিয়ে তোমায় খুঁজছিলেন সৃজন। তোমায়, তার আর্ট স্পেশালিস্ট ছেলেকে, যদি সে তার জীবন ফিরিয়ে দিতে পারে। এসবই ভবিতব্য, নিয়তি। আমি 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 এসবের জন্য দায়ী নই। না সৃজন, বালি হাঁস, কুসুম, তোমার বাবা, তিনজনের মৃত্যুর জন্যই তুমি দায়ী। তোমার খেয়াল, খাওনা, হৃদয়হীনতাই এই তিনটে মৃত্যুর জন্য দায়ী। কেন সৃজন? কেন তুমি তোমার মধ্যে একটা অমানুষকে বেড়ে উঠতে দিয়েছিলে? কেন সৃজন? কেন কেন সৃজন? কেন? কেন সৃজন? কেন?
কাউকে যেন ভীষণ কিছু কটু বাক্য বলবার ছিল, কিন্তু না, তোমাকে নয়। কিন্তু না, তোমাকে নয়। যেন যত দুঃখ পেয়েছি জীবনে, এবার চতুর্গুণ করে তাকে ফিরিয়ে দেবার প্রয়োজন ছিল। কিন্তু না, তোমাকে নয়। কিন্তু না, তোমাকে নয়।